আচ্ছা বলেন তো বাবা, কোন ব্যক্তি যদি এসে বলে যে কালিয়াচক মডেলের জুমা মসজিদ কেউ যদি হাদিসে দেখিয়ে দেয় তাহলে আমি জুতোর মালা পরে বাড়ি যাবো। তাহলে মসজিদ তো কোরআন হাদিসে দেখাতে পারবেন, কিন্তু কালিয়াচক মডেলের জুমা মসজিদ এই শব্দ হাদিসে পাবেন না। আল্লাহ জানে যখন নবী পাক বলেন হাদিস ভূমির কথা, হাদিস আল্লাহ যখন কোরআন নাজিল করে তখন মডেল ছিল কিনা আল্লাহ জানে, কালিয়াচক ছিল কিনা আল্লাহ জানে, নাকি বলেন? এর নাম নিয়ে যে মসজিদ থাকবে এটা সম্ভব? কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। ওই মোল্লার বাবার মাদ্রাসায় প্রত্যেক বছর জালসা হয়। কি জালসা হয়? 18তম বর্ষরে কি জালসা, 19তম বর্ষরে কি জালসা, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, দস্তরবন্দির জালসা। ওকে বলেন যে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা কোন হাদিসে? তো আপনাকে যুক্তি দিবে কি বলে, যেহেতু মাদ্রাসা চলছে মাদ্রাসার উন্নতির আদায় করা হবে, তাই মাদ্রাসার উন্নতি কল্পে বলা হয়। আসল হচ্ছে মানুষকে দিন শিক্ষা দেওয়া। এই জালসাতে আলিম ওলামা কোরআন হাদিসে বক্তব্য দিবে, মানুষকে দিন শিখাবে। বেটা 4 দিনে করে তাই 4 বলা হয়, 40 দিনে করে তাই 40 বলা হয়। আসল হচ্ছে নেক কাজ করে তার সওয়াব মৃত্যু ব্যক্তিকে বকশে দেওয়া। 40 দিনে করলে 40 বলা হয়, 4 দিনে করলে 4 বলা হয়, বছর বছর করলে বার্ষিকী বলা হয়। 40 চাহরণ কোরআন হাদিসে নাই। এই 40 চাহরণে যে কাজ করা হয় প্রত্যেকটা কাজ কোরআন এবং হাদিসে আছে তার মোতাবেক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আপনাকে কয়েকটি রেফারেন্স দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। আচ্ছা বলেন বাবা, চাহরণে কি কাজ হয়? ইসালে সওয়াব হয় কি না? ইসাল মানে হচ্ছে পাঠানো, সওয়াব মানে হচ্ছে নেকি। জীবিত ব্যক্তি দোয়া দানের সওয়াব, ফকির মিসকিনকে দান দিয়ে দিল, মাদ্রাসা মসজিদে দান দিয়ে দিল, দোয়া করে নিল, 10টা লোককে খাবার খাইয়ে দিল, 10টা মিসকিনকে কাপড় পরিয়ে দিল, আর নিয়ত করল আল্লাহ এই সওয়াবটা আমি আমার বাবার নামে বকশে দিলাম। তো জীবিত ব্যক্তি নেকির কাজ করে তার সওয়াবটা মুর্দার নামে বকশে দেয়, একে বলা হয় ইসালে সওয়াব। আর এটা কোরআন থেকে প্রমাণিত। আমার আগে মুফতি সাহেব বলছিলেন, আপনারা শুনলেন। আল্লাহ বলছে যারা পরবর্তীতে এসে পূর্ববর্তী লোকদের জন্য দোয়া করে। কি দোয়া করে? আল্লাহ আমাদেরকেও ক্ষমা করো, আমাদের পূর্বের ঈমানদার যারা ঈমান নিয়ে চলে গেছে তাদেরকেও ক্ষমা করো। তাহলে দোয়া যদি কাজে না লাগতো তাহলে পূর্বের লোকের জন্য দোয়া করতে আল্লাহ বলতেন? জোরে বলেন, বলতেন কি? তো অবশ্যই দোয়ার প্রয়োজন আছে। তাই আল্লাহ পাক বলেছেন যারা দোয়া করে তাদেরকে আল্লাহ পছন্দ করেছেন। এবং আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া চাও আমি কবুল করব, তোমাদেরকে দিব। আর যারা আমার দোয়া থেকে মুখকে ফিরিয়ে নেয় আল্লাহ বলেন অবিলম্বে তারা লজ্জিত হবে এবং জাহান্নামের আগুনে জ্বলবে। এই দোয়া মৃত্যু ব্যক্তির নামে করা যাবে, সবাই মানে। মৌলভী সাহেব বলছে কোরআন তেলাওয়াতের সওয়াব কি করে যাবে? বাংলাদেশে কিছু গাধা শেখ বেরিয়েছে বাবা, একটা বক্তব্য শুনলাম। বাংলাদেশে একটা কাকড়ামুজ্জামান বলে মৌলভী আছে, এ বেটা বলছে যে সবাই মিলে একসাথে কোরআন তেলাওয়াত করা হারাম না জায়েজ। টার্গেট কোথায়? সুন্নি মুসলমানের বাবা মা মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, তো মানুষজনকে ডেকে একত্রিত করে কোরআন শরীফ পড়ে তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে বকশে দাও। এটা কি টার্গেট করে? ওইখানে শিক্ষার জন্য যায়, বাকি বিভিন্ন জন্য করলে না যায়। এটা সরাসরি হাদিসের খেলাফ। কিন্তু আপনাকে বলছি শুনেন, মৃত্যু ব্যক্তির ইন্তেকালের পর মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, ওয়াজ নসিহত দোয়া খায়রের ব্যবস্থা করা হয়, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা হয়। এই প্রত্যেকটা জিনিস আপনাদের সম্মুখে। দোয়া তো কোরআন থেকে প্রমাণ হয়ে গেল, হাদিস থেকে আপনাকে প্রমাণ করছে, একটু লক্ষ্য করে শুনেন। প্রথম কথা হচ্ছে সবাই মিলে কোরআন শরীফ পাঠ করা যাবে কি যাবে না? সুনানু দারমি বলে একটি হাদিসের কিতাব রয়েছে, বেইরুত লেবানন থেকে প্রকাশিত। কিতাবটি আমি কিনেছি আলহামদুলিল্লাহ। সেই কিতাবের মধ্যে হাদিস রয়েছে, হযরতে মুজাহিদ বিশ্ববিখ্যাত তাবেঈ, তিনি বলছেন আমরা এবং সাহাবায়ে কেরাম আরো অন্যান্য তাবেঈ থেকে সহিহ হাদিস, তিনারা বলছেন আমাদের জামানায় যারা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে জানতো তাদেরকে দাওয়াত দিয়ে বাড়ি থেকে ডেকে এনে একত্রিত হয়ে কেউ 2 পারা, কেউ 3 পারা, কেউ 5 পারা এইভাবে কোরআন পাঠ করে আমরা খতম করতাম, তারপরে দোয়া করতাম। আমাদের আকীদা ছিল যে কোরআনুল কারীম তেলাওয়াত করে খতম করার পর যে দোয়া করা হয় মুস্তাজাবুন, ওই দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়। সুবহানাল্লাহ। যে দোয়া খতম কোরআনের পর করা হয় ওই দোয়া অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়। না কোথায় থেকে এসেছে?
সাহাবায়ে কেরামের যুগ থেকে, তাবেঈনদের যুগ থেকে, তাহলে এটাকে কেউ যদি বিদআত বলে, তাহলে এই ইসরাইলের শরীয়ত মানে কি মানে না? কিন্তু আঙ্গ্রেজদের ইসলামকে মানে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর শরীয়তকে মানি, সাহাবার শরীয়তকে মানি, সালফে সালেহিনদের শরীয়তকে মানি। তারা মানুষকে ডেকে কোরআন খতম করেছে, আমরাও কোরআন খতম করি। আর সুনানুত তারমির হাদিসটিকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারে 82 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করে বলছে, হাদা হাদিসুন সহিহুন। সাহাবা তাবেঈনগণ সবাই একত্রিত হয়ে কোরআন খতম করে দোয়া করতেন। এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাহলে যেটা সাহাবী করেছেন ওটা জায়েজ না নাজায়েজ? যেটা তাবেঈন করেছেন জায়েজ না নাজায়েজ? একজন দুইজন নয়, অসংখ্য সাহাবা মিলে করেছে। এখন আপনাকে বলছি শুনে, কিছু লামাযহাবী লোক বেরিয়েছে, আগে এরা নিজেকে বলতো শাফি, সাইফি বলতো, সাইফি। তো সাইফি থাকলে তো আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু এরা এখন আর সাইফি নাই, এরা এখন হচ্ছে লামাযহাবী। মানে আমেরিকা ইংরেজদের ফান্ডিং পেয়েছে তো শাফি মাযহাবকে তালাক দিয়ে দিল। এরা এখন বাদর মৌলবীদের মাযহাব মানে, যেগুলো ইউটিউব গুগলে শয়তানের মতন ঘুমটা করে ঘুরে বেড়ায়। জি, মাথায় ঘুমটা করে না? জি, সহিহ বুখারীর মধ্যে হাদিস একটু শুনেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস, বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে মিম্বারে চেপে মানুষের দিকে তাকাচ্ছে, তো অনেক সাহাবী মাথাতে চাদর দিয়েছে। শুনছেন তো আপনারা? এই আমার দিকে লক্ষ্য করেন, আপনারা কথা বলেন, আমার দিকে লক্ষ্য করেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস, হযরতে আনাস তাকাচ্ছেন, তো সাহাবায়ে কেরাম জুমার দিনে মাথাতে চাদর দিয়েছেন, মানে টুপি, আর টুপির উপরে এই রকম ঘুমটা। দেখেছেন নাকি মৌলবী ইউটিউবে? জি জি। এই মৌলবীর দাড়িটি যদি না থাকতো তো আমাদের যুবকরা মনে করতো খতরনাক মহিলা। জি, হাজারীবাগের মতন দাড়ি আছে তো তাই একটা পুরুষ পুরুষ মনে হয়। মাথায় ঘুমটা দিয়ে আছে, ঘুমটা আসলো কোথায় থেকে? কোন ওয়াহাবী নাই মায়ের দুধ পান করেনি, একটা হাদিস থেকে দেখাবে রাসূল মাথায় ঘুমটা দিত কন্টিনিউ, সাহাবা কন্টিনিউ ঘুমটা দিত। এটা আসলো কোথায় থেকে? সহিহ বুখারীর মধ্যে হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মাথায় চাদর ঘুমটাকে দেখে বললেন, তোমাদেরকে দেখে খাইবার জিদ্দের ইহুদিদের মতো লাগছে। খাইবারে যতগুলো ইহুদি যুদ্ধ করতে এসেছিল তাদের সকলের মাথাতে একটা করে চাদর ঘুমটা ছিল। তো মাথায় চাদর ঘুমটা দেওয়া ইহুদিদের তরিকা, আর এই মাথায় টুপি এবং পাগড়ি দেওয়া মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা। সুবহানাল্লাহ। তো যারা ইহুদির তরিকা অবলম্বন করেছে তারা আমাদেরকে যেন শিক্ষা না দেয় যে আমরা কোথায় কি করছি। নিজের লেবাসকে পরিবর্তন করো, আকীদাকে পরিবর্তন করো, ওই আকীদার উপরে চলে এসো যে আকীদা ইমাম ইবনে হাজার আসকালানির আকীদা ছিল, ইমাম নববীর আকীদা ছিল, ইমাম বুখারীর আকীদা ছিল, গাউসে আযমের আকীদা ছিল, ইমামে হুসাইনের আকীদা ছিল, সাহাবার আকীদা ছিল। নবীর দেওয়া আকীদাতে চলে এসো। যে আকীদাকে নবী সঠিক বলেছে ওটা আহলে হাদিস নয়, ওটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাকে নবী আসল জান্নাতি বলেছে। এখন শুনেন বিরাদর ইসলাম, এই ওয়াহাবি বলছে কি মরা গরু কি চারা খায়? বুঝে কেন? যে গরু যদি মরে যাবে, যদি ঘাস দিত খাবে না। একটা লোক মরে গেল, ওর নামে কোরআন তেলাওয়াত করে লাভ কি? দোয়া করে লাভ কি? তা আমি বললাম তোমার বাপ মা মরলে গরু হয়ে যায়, কুত্তা হয়ে যায়, বিল্লি হয়ে যায়, তোমাদের চারা খায় না। আমাদের বাপ মরলে বাপ থাকে, মা মরলে মা থাকে, মানুষ মরলে মানুষ থাকে। আমরা দোয়া করলেও তারা পায়, কোরআন তেলাওয়াত করলেও তারা পায়, মানুষকে খাওয়া দাওয়া করে যে নেকি হয় ওই নেকিটাও তারা পায়। এখন পায় কি করে? সারা পৃথিবীর ওয়াহাবিকে বলতে চায়, যদি মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে বিদাতি বলো, আপন বাপের কিতাবটা খুলো। সমস্ত ওয়াহাবীর সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়া 24তম খণ্ডের মধ্যে লিখতেছে, কি লিখছে? তাকে প্রশ্ন করা হলো মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য মানুষকে খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না? তো বেটা উত্তরে বলছে, শোনো, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য কলমা শরীফ পাঠ করা, কলমা শরীফ পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, তাকবীর পাঠ করা, তাসবিহ তাহলিল করা, এই সমস্ত জিনিসের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। কে লিখছে? সমস্ত